এভাবে চলতে চলতে যখন মৃত্যুর সময় আসবে, ক্বালা রব্বিরজিউন, যখন মৃত্যুর সময় আসবে, এখানে তাফসীর আছে প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময় মালাকুল মউত ফেরেশতা আজরাইল মানুষের সামনে দুইটা আকৃতিতে আসে। যদি নেককার হয় সুন্দর আকৃতি, ওই লোকটা যদি বদকার হয়, নাফরমান হয়, অত্যন্ত কুৎসিত বিভৎস আকৃতিতে আইসা আগে দাঁড়ায়। কোন লোকের রুহু আজরাইল কবজ করে না আগে তার সামনে না দাঁড়াইয়া। এটা হাদিস, বুঝেন না? এমনি হেইতে ঘুম যায়, আমনে না কাছে মনে হয় আপনি না মধ্যে মিনিটের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে, না, তার মরার কার্যক্রম শুরু হয়েছে কখন থেকে আপনি বুঝতেন না। এটা হেতেই বুঝছে, যে মরছে সেই বুঝছে, কথা বুঝছেন না আপনার? তাইলে প্রত্যেকের কাছে মালাকুল মউত আইসা দাঁড়ায়, আগে দাঁড়ায়, দাঁড়াইয়া হাদিসের মধ্যে আছে নেককারকে উত্তম আকৃতিতে দাঁড়িয়ে ফেরেশতা বলে যে থাকবেননি, মানে এখানে থাকবেননি। আর তখন নেককার বলে ফেরেশতাকে, সে তো চিনেই ইনি মালাকুল মউত, সে তখন বলে না, মালাকুল মউত বহুদিন ধরে তো বন্ধুর মুলাকাতের জন্য অপেক্ষায় আছি, আর কতদিন এখানে আটকায় রাখবা, এখন নিয়ে যাও, নিয়ে না যাইবা, আটকায় রাখছো কার? বসেই তো আজ আল মাউতু জাসরুন ইউসিলুল হাবিব ইলাল হাবিব, কিতাবে আছে মৃত্যু, মৃত্যু নেককারের ইমানদারের মৃত্যু কেমন? একটা পোলের মতো। কিসের মতো? পোল, পোল বুঝেন না? কিতাব বিরিজারি সাঁকো, এই পারে একজন দাঁড়ানো, ওই পারে একজন দাঁড়ানো, দুজনই দুজনরে ডাকে, তো ওই পারের জন এই পারের জনরে বলে কষ্ট করে এই পারে আইয়ালাও, আইলেই দুজন মিলিত হবে, দুই বন্ধু একত্র হব। মৃত্যু ইমানদারের জন্য এরকমই, ওই পারে আল্লাহ তাকে ডাকে বন্ধু, এই পারে বান্দা ডাকে আল্লাহ, আল্লাহ বলে আসো আমার কাছে আইয়ালাও, তো আয়াও মানে মৃত্যু হয়, তো পোল পার হয়, বন্ধু বন্ধুর সাথে মিলে যায়। এজন্য হাদিসে আছে আল্লাহর নবী মৃত্যুর পূর্বে কি বলছে? আল্লাহুম্মা রফিকাল আলা, আল্লাহ শ্রেষ্ঠতম বন্ধু আপনার সাথে মিলিত হতে চায়, বন্ধুর কাছে। হযরত ফাতেমা বলতেছিলেন, নবীর মেয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল বেয়ে ঘাম ঝরতেছিল ইন্তেকালের পূর্বে, উনি চিৎকার করে কাঁদতেছিলেন আর বলতেছিলেন, আহা আমার আব্বার বুঝি খুব কষ্ট হচ্ছে, ওয়া আবাতা ইয়া আবাতা ওয়া কারাবা। আল্লাহর নবী তখন বলছে, ফাতেমা কষ্ট হচ্ছে না, ফাতেমা কষ্টের সমাপ্তি হচ্ছে, তোমার আব্বার কষ্ট হইতেছে না, এখন কষ্ট শেষ হইতেছে, শেষ। এই এখন মালাকুল মউত রূহ নিয়ে যাবে আর চিরতরে সুখ আর শান্তির সাগরে ঢুকে যাবে। আর বদকার নাফরমান, এই তখন এটা বলতেছিলাম কুৎসিত আকৃতি, আজরাইল এমন একটা আকৃতিতে দাঁড়াবে। হাদিসে আছে ইব্রাহিম আলাইহিস সালাম একবার আজরাইলকে জিজ্ঞেস করছিল, ইব্রাহিম নবী, আজরাইল বদকার নাফরমানের সামনে তুমি কেমনে এসে দাঁড়াও, তোমার ওই আকৃতিটা আমার একটাবার দেখাও। স্যার আমি নিজে কিতাবে পড়ছি, আরবি কিতাবে। ফেরেশতা মালাকুল মউত বলছে, নবী আপনি সহ্য করতে পারতেন না, বলে না দেখাও। মালাকুল মউত ওই আকৃতি বিভৎস কুৎসিত আকৃতিতে যখন দাঁড়াইছে, ইব্রাহিম নবী একটা চিৎকার মেরে বেহুশ হয়ে গেছে। হুঁশ আসার পরে বলছে, মালাকুল মউত, কেউ যদি তোমার জাহান্নামের আযাব ভোগ করতে হবে না, তোমার এই আকৃতি দেখেই, আমার এই মৃত্যুর সময় তোমার এই আকৃতি দেখেই, এইটার টেনশনই তার বাকিটা জীবন যথেষ্ট, আর লাগবে না। কি দেখলাম এটা, এই অস্থিরতা ভয়, এটাই তার জীবন দুর্বিষহ বানায় ফেলল, আর লাগবে না। আর এরপরে আযাব তো আছেই, এরপরে আযাব আছে কিনা বলেন? আচ্ছা, আমার কাছে একটা উর্দু কিতাব আছে, ওই কিতাবে আছে ঈসা আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের একজন সন্তানকে, বংশধরকে ঈসা নবীর আমলে কবর থেকে তুলছিলেন,
তুলছে আর ঈসা নবী তাকায় দেখছে তার চুল, মাথার এবং দাড়ি সাদা। আর তাফসীরের মধ্যে আছে যে ইব্রাহিম আলাইহিস সালামের আগে, ইব্রাহিম নবীর আগের মানুষ যারা ছিল, এই নূহ নবী সহ আরো ইদ্রিস আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, শীস আলাইহিস সালাম, এই উনাদের আমলে কোনো মানুষের চুল দাড়ি মৃত্যু পর্যন্ত পাকতো না, সাদা হইতো না, কালোই থাকতো। এখন ঈসা নবী এই মিয়ারে ওই মানুষের মুজিজা দেখাবার জন্য যে দাঁড় করাইছে, কিন্তু দেখে যে চুলও সাদা, দাড়িও সাদা। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, কি ব্যাপার, তোমার আমলে তো চুল দাড়ি কি হয় নাই, সাদা হইতো না, তোমার টিয়েরুমকা? বলছে, আল্লাহর কসম নবী, এটা আমিও বলতেছি, আমার চুল দাড়ি সাদা ছিল না, কিন্তু মৃত্যুর সময়ে, মৃত্যুর যেই যন্ত্রণা, সাকরাতুল মউত, আল্লাহর কসম, মৃত্যুর সেই যন্ত্রণার সময়ে ওই যন্ত্রণায় আমার চুল আর দাড়ি সাদা হয়ে গেছে। কথা বুঝছেন? পেয়ারা বন্ধু, আমার প্রিয় বন্ধু, তামসা না, তামসা না। দুনিয়া তুমি বুঝা লাইছো খুব, আমরা বুঝছি না। তুমি আমগরে এত বেকুব ঠাউরাইও না, হ্যাঁ, তুমি এত বেকুব বুঝছো না। আমরাও জেনারেল লাইনেও পড়ছি, মাদ্রাসার লাইনেও পড়ছি, দোনো লাইনে। কৌমি মাদ্রাসায় পড়ালেখা করছি, আলিয়া মাদ্রাসায় পড়ছি, কলেজেও পড়ছি। আমি সরকারি মাদ্রাসার থেকেও কামেল পাস করছি, কৌমি মাদ্রাসার থেকেও দাওরা পাস করছি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি। আলহামদুলিল্লাহ, সার্টিফিকেটের বস্তা আছে আমার কাছে, ডিফরে রয়েছে সার্টিফিকেটের টাকা। আমি মানুষের বাইর বাদ খাই, কইতেও পারি না সার্টিফিকেট এডি কই, দূর তোর সার্টিফিকেট। কোরআনুল কারীমের মধ্যে নিজেই বলছেন, ফাইদা কারাতাল কোরআন, তুমি যখন কোরআন পড়বে, ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তখন তুমি অভিশপ্ত শয়তান থেকে আমি আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করি। আর সেটা কিভাবে বলবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই যে বাক্য, এটা কে শিখাইছেন? আল্লাহ। আল্লাহ, আল্লাহ তাআলাই শিখিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাহলে এইটা একটা দোয়া, যেটার দ্বারা শয়তানকে নিজের থেকে দূরে সরানো যায়। আমরা প্রত্যেকেই জানি মানুষের সবচেয়ে বড় শত্রু দুইটা জিনিস। একটার নাম হলো নফস, আরেকটার নাম হলো শয়তান। প্রথম শত্রু হলো নফস, দ্বিতীয় শত্রুর নাম হলো শয়তান। এবং এই দুইটাই মানুষকে জাহান্নামের পথে সবচেয়ে বেশি পরিচালিত করে, মানুষের দুনিয়া আখিরাত বরবাদ করে। নফস একটা, আরেকটা হলো শয়তান। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে নফসের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কসম করে, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। আল্লাহ তাআলা বলেন, আমি কসম করছি নফসের, ওয়া মা সাওয়াহা, যাকে প্রতিষ্ঠিত করেছেন আল্লাহ আমাদের ভিতরে, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ তাআলা বলেন নফস ভিতরে, নফস একটা ভিতরের একটা শক্তি, এটা আপনার গোশতের টুকরা, হাড্ডি, চামড়া এমন কিছু না। এটা ভেতরে আল্লাহ তাআলার পক্ষ থেকে সৃষ্টি করা একটি শক্তির নাম নফস। ভেতরে আছে, প্রত্যেক মানুষের ভিতরে আছে। আপনারা সহজে বুঝবেন নফস বুঝার জন্য, যে আমরা যে কথায় কথায় বলি, এটা আমার মন চাইছে, এইটাই নফস। কথাটা বুঝছেন কিনা? আপনারা বলি না কথায় কথায় যে কি তুই এটা করলাম, তোমার অসুবিধা কি, আমার মন চাইছে আমি করছি, এইটাই নফস। এরম করো, আমার মনে চায়, মন চাওয়া, মন চাহি, নিজের খেয়াল, এইটারই নফস বলে। তো আল্লাহ তাআলা বলেন ফাআলহামাহা ফুজুরাহা, এইটা, এই যে আমার মন চায়, এইটা প্রথম মানুষকে গুনার দিকে ডাকে, ইলহাম করে। প্রত্যেকটা মানুষ যখন
কোনো অধীনতা স্বীকার করবে না। মনে করেন আমি কারো নিয়মে চলতাম না, আমি স্বাধীন, আমার উপরে কেউ খবরদারি করুক, কেউ কোনো বিধি নিষেধ আরোপ করুক, আমি এটা চাই না। আমার মন চায় এটাই, আমার মন চায়। তাহলে যেই ব্যক্তি কারো অধীনতা স্বীকার করে না, আমি কাউরে মানি না, আমি আমার মতো, সেই লোকটাই নফসের মতো। অর্থাৎ নফস তখন তাকে গুনার দিকেই বারবার প্ররোচনা দেয়, সারাক্ষণ তাকে তখন গুনার মধ্যে ডুবায় দেয়। ফাআলহামাহা ফুজুরাহা ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। এটাও কোরআনের আয়াত। আল্লাহ বলেন নিশ্চয়ই নফস মানুষকে বারবার খুব বেশি গুনার দিকে আদেশ করে। ভিন মহিলার দিকে দেখবার জন্য মনে যতবার চায়, না দেখবার জন্য তার 100 ভাগের 1 ভাগও চায় না। কথা বুঝছেন না? এই কথাটা মন চায় কম, যে দেখতাম না, মন কেবল চায় দেখি, মন কেবল এটা চায়। এই যে নফস সারাক্ষণ লাআম্মারাতুন মুবালাগা, অর্থাৎ আধিক্য বুঝায়। আল্লাহ বলেন নিশ্চয়ই প্রত্যেকের নফস বেশি বেশি বারবার গুনার দিকে আদেশ করে। আরে কর, এখনো বয়স কম, আরে কর, কেউ নাই, আচ্ছা অসুবিধা নাই, তওবা করে লাই, আচ্ছা ঠিক আছে শেষ, আর কইরো না, আজকেই শেষ। প্রত্যেককে, একেবারে বড় বুজুর্গ থেকে বুজুর্গ, উনি জুনায়েদ বাগদাদি হোক, বাইজিদ বোস্তামি হোক, আব্দুল কাদের জিলানি হোক, নফস উনারেও কি করে? গুনার দিকে ডাকে, চেষ্টা করে, বলতে থাকে। এইটা হলো মানুষের একটা বড় শক্তি। এই জন্য আল্লাহ তাআলা আমরা যাতে নিজের এই যে আমার মন চাইছে এইটার থেকে যেন আমি বেঁচে থাকি, এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে কোরআন পাঠাইছেন, নবী পাঠাইছেন, রসুল পাঠাইছেন। আল্লাহ তাআলা বুঝাই দিছেন তোমার মন যা চায় তা তুমি করলে মোমেন হইতে পারবা না, বরং আমি আল্লাহ যা চাই, আমার রসুল যা চায় ওইটা মতো তুমি চললে তোমার মন চাক বা না চাক ওইটাতেই তোমার মুক্তি, জান্নাত। আমার ভাই, এই এক কথা আমরা তো বুঝি না। আমাদের হাজারো যুবক ছেলে পেলে, নওজোয়ানরা, তারা এইখানে পরাজিত, এখানে পরাজিত। অর্থাৎ এর কথা হইলো আপনি আমার বাপ হলে কি হইছে, আপনি আমার মা হলে কি হইছে, আমি আমার মন মতো চলব। আপনি টাকা দেওয়া দরকার টাকা দিবেন, ভাত রান্ধন দরকার ভাত রাঁধবেন, আমি যখন যা চাই তা দিবেন আমার। এরপরে কি করতে হবে না করতে হবে এটা আমি বুঝি। এই যে খামখেয়ালি, এই যে বেপরোয়াই, এটাই মানুষকে বরবাদ করে দেয়, তার চরিত্র শেষ করে দেয়, তার আখলাক শেষ করে দেয়। আমার এই ছোট্ট জীবনে আমি জীবনে মনের কত আকাঙ্ক্ষা যে কোরবানি দিছি শুধু মুরব্বীদের কথা মানতে গিয়ে। ছাত্র জীবনে আমার বড় ভাই আলহাজ হজরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি ভাইয়ার বহু কথা মানতে গিয়ে কাঁদছিও কোনো সময়, আমার মনে আছে। মানে আমার কাছে মনে হয়েছে এটা ভাইয়ে ঠিক করে নাই, কিন্তু এরপরও মাইনে নিছি, ভাই তো আমি ওনারা মানি। এরকম বহু কিছু, বহুত কিছু। আমি আপনার ফরিদগঞ্জ চাঁদপুর ওইখানে পড়তাম, তো অনেক কষ্ট করে আমি 450 টাকা মিলাইয়া তখন জমাইয়া হিসাব করে টাকা, অভাবী সংসারেরই ছিলাম আমি। তো একটা পাঞ্জাবি এমব্রয়ডারি করা, আপনার মানে নতুন রেডিমেড পাঞ্জাবি, কাটা পাঞ্জাবি কিনছিলাম। প্রথম যেদিন গায়ে দিয়া 4 তলা মাদ্রাসার হোস্টেল থেকে নামছি, নিচতলায় আমার ভাই থাকতো বোর্ডিংয়ে।
উনি মাদ্রাসার ওস্তাদ মুহাদ্দিস। এই ভাইয়া দেখছে, এটা ডাক দিছে, আনিস এদিকে আসছি, একটা টান দিয়া পাঞ্জাবিটা ছিঁড়া ফেলাই দিছে, একবারে টুকরা টুকরা করে ফেলছে। আর কোনোদিন সাদা পাঞ্জাবি ছাড়া এই এমব্রয়ডারি গায়ে দিবাম। জিজ্ঞাসাও করি নাই যে ভাই এটা কি না জায়েজ না, কথা বুঝেন নাই, এটা গায়ে দেওয়া না জায়েজ না। কিন্তু আমার পড়ালেখা, আমার ভাইয়ের মেজাজ সিধে সাদা চলা, তাহলে এই যে ওই সময় কাঁদছি আমি অনেক, কারণ আমার এই কষ্টের জমানো টাকা। তখন আমি ভাইয়া আমার জামাটা ছিঁড়ে ফেলল। এরকম বহু সময় বহু কিছু গেছে, আমি চাইছি একরকম, কিন্তু ভাই হইতে দেয় না। একটা টুপি কিনছি একবার কর্মজীবনে, যখন আমি সোনাকান্দা মাদ্রাসায় চাকরি করতাম, তখন চাকরি হওয়ার পরে সাদার মধ্যে একটু কয়েকটা লাল লাল ফুল আছিল, ছোট ছোট ফুল, এই একটাই কিনছিলাম। বাসায় গেছি, আব্বা দেখছে, আমার আব্বা আমার আম্মার কাছে বলছে, এখন বুঝছুনি আমার ফুতের যে চাকরি হয়েছে, মানে আমাদের পয়সা হয়েছে, বুঝছুনি এবারে? ও কেমনে বুঝে? কই দেখো না টুপির রং, বুঝছেন না? মানে কি পছন্দ করে না। মা বলল যে ভূত, তোর আব্বা তো তোর যা টুপিটা পছন্দ করে নাই, সবসময় সাদা টুপি পরতি, এখন আবার হঠাৎ একটু রঙিন, এটা কিনলি রাইখা দিস, আর কোনোদিন পড়িনি, আর কোনোদিনও মাথা দিই। বুঝাইতে চাইলাম এই যে মন তো আমারও চায়, নফস, প্রত্যেকটা মানুষকে নফস গুনাহ মনে করায় দেয় বেশি। নামাজ পড়তে মন চায় না, রোজা রাখতে সমস্যা কি? মন চায় না। টেলিভিশন দেখতে সুবিধা কি? মন চায়, মন চায়। বেডি দেখতে সুবিধা কি? মন চায়। গেমস খেলতে মন চায়, নাচ গান ফুর্তি তামাশা এগুলো করতে মন চায়। এই মন চায়, এই কথার উপরে যে কত ছাত্র জীবন শেষ হয়ে গেল আমার চোখে দেখা। মাদ্রাসার ছাত্র, আহা ভালো ছাত্র, না মন চায় না, আর ফুরতাম না, এক কথায় তের ফুরত না, ফুরতো না যে ফুরতই না। হায় হায়, আমি সেদিন বললাম একজনকে, আপনি শিক্ষক হইলেন এখন মাদ্রাসার, আপনি নিজেই তো দাওরা পাশ করলেন না, তা আপনিই তো আলেম হইলেন না, আপনি ওই ছেলেটারে কেমনে কইবেন তুই আলেম হোক? কথাটা বুঝেন নাই? আপনি এটা কেমনে বলবেন? তার হেরে আপনি কেমনে এটা বুঝাবেন? যেই ফরালে আমনের গায়ে সইল না, আপনি এটা হেতেরে কেমনে বুঝাবেন? বলে, আমি অনেক সময় বলি, যেই লোক নিজে বিড়ি খায়, হে তার ফুতেরে কেমনে বলে যে ফুত মানুষের মতো মানুষ হোক? আপনি বলেন না, এই লোকটা কেমনে বলবে? যেই মহিলা বেপর্দা, এ তার মেয়েরে কেমনে বলবে মা ভালো মানুষ হও? কেমনে কইব? কন তুই বেড়ি নিজেই তো বেপর্দা, তুই নিজেই জাহান্নামী। কথা বুঝছেন না কথাটা? এই যে মন চাওয়া, পড়তে না কা আমার আর মন চায়, এরম করো কাকা, মন চায়, আমার মন চাইছে। এই মন চাওয়া নফসের এই গোলামি, নফসের এই তাবেদারি, এটা নিজের থেকে দূরে সরানো, আল্লাহ এবং তার রসুলের তাবেদারি নিজের কলিজার মধ্যে বসানো, বিশ্বাস করেন এটা অনেক বড় মুজাহাদা, এটা অনেক বড় একটা সাধনার নাম। আউলিয়া বুজুর্গরা, পীর অলিরা এই মুজাহাদাটা করা, মুজাহাদাটা করা অর্থাৎ নফসের বিরোধিতা। মন যা চাইবে তার ব্যতিক্রম করতে হবে, তা আল্লাহ এবং তার রসুল যা চায়। এটা কিন্তু এমনি কইলে হইতো না, আমি আপনারা বুঝাই বললাম, কিন্তু এটা সাধনা ছাড়া, মুজাহাদা ছাড়া, মেহনত ছাড়া
এটা বহুত কষ্টকর। এজন্য আউলিয়াদের কাছে, কোনো হক্কানি পীর মাশায়েখের কাছে হাত রাখতে হয়, শুনতে হয় তার কথা, হজম করতে হয়। আমি আপনার মিশর আল আজহার ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য টাইটেলের বছর 2004 সালে আপনার ঢাকা ইসলামিক ফাউন্ডেশন থেকে 176 জনের মধ্যে ইন্টারভিউ দিয়া সেকেন্ড হয়েছে। আমার কাগজপত্র আসছে, আমি মিশর যাব, পাসপোর্টের জন্য ফর্ম পূরণ করে জমা দিছি। বাড়িতে আইসো বলছি, আমার বড় ভাই বলছে না, যাওয়া যাবে না, যাইতে পারবা না, দেশে আরো ফল। এই কথাটা যে বলছে আমার মনে আছে, আমি উঠানে বৈশা, আপনার মানে আমাদের বাসার উঠানে বহুত কাঁদছি মার কাছে, কাইন্দা রাগে এ কথা পর্যন্ত বলছি যে মা, ভাইয়ে তো নিজে যাইতে আসছে না, তো এর লেগে হিংসা। কথাটা বুঝছেন না? ছাত্র জীবনের কথা বলতেছি। এই কারণে আমারে দিল না, কিন্তু ঠিকই ভাইয়ের কথা মেনে নিছি, যাই নাই আর। তারা 2-4 বার চিঠি আসছে আমার কাছে যে আমি কাগজ জমা দিতেছি না কেন। আমার সাথীরা সবাই গেছে। আলহামদুলিল্লাহ, আমি পরবর্তী 1 বছরের ব্যবধানে দেখছি যে এখনো বুঝছি যে আমার না যাওয়ার কারণে ফায়দা বেশি। বিশ্বাস করেন, এটা আপনারা এখন বুঝান যেত কি ফায়দা হয়েছে আপনি বুঝতেন না। আমার জিন্দিগির বহুত বড় উপকার হয়েছে না যাওয়াটা, মেনে নেওয়াটা। আমার এমনও দিন গেছে, আমার বড় ভাই বুঝানোর জন্য বলতেছি আর কি, মূলত আমারে বলছে চুল কাটাইতে যাও, চুল কাটাই। গেছি সেলুনে চুল কাটতে বইছিও, চুল কাটতে শুরু করছে। এই সময় মাত্র বই শুরু, আবার আরেক ছাত্র পাঠাইছে, কয়েতের কয়া লাগে চুল কাটান লাগবে। কি ব্যাপার ভাই? চুল আইসি আইয়া লাইলাম, সেলুন থেকে আইসে পড়ছি, চুল কাটাই নাই। ভাই নিষেধ করছে। বড় ভাই মুরব্বী কয়, মানে আমার ইন্টারভিউ ছিল পরের দিন, তো কয় যে ভাবছিলাম চুল কাটটা গেলে ভালো হইব, ভাবলাম আবার তুই যে বেড়াম না, মানে আমি আরো হ্যাংলা ছিলাম, তোরে তো এমনি চোখে লাগে না, চুল টুল কাটটা গেলে তো একেবারে তোরে কি বেড়ামের মতো লাগবো, এই জন্য চুলটি কাটতে মানা করছি। বুঝছেন নি কথা? এই যে ফিকিরটা, মেনে নেওয়াটা, এটা কষ্ট হয়েছে আমারও, কিন্তু মেনে নেওয়ার কারণে বরকত হয়েছে। আজ যত ছেলে এই লাফাঙ্গা, এই তার সিরের মতো ঘুরে, হ্যাঁ এমনি ঘুরবে, জিন্দিগি এভাবেই যাবে। এই বন বিড়ি বিস্কুট চা, বুঝিনি কথাটা, ভাত খানা গুমজাও, চিতিয়া গুমজাও, এইভাবে জিন্দিগি শেষ। মোবাইল, ওই মেয়েদের পিছনে পিছনে ঘোরা, এই কালার পিছনে ঘোরে, দলার পিছনে ঘোরে, বুঝছেন নি? জিডা ফাইডার পিছিয়ে ঘোরে, এটা বেডা হোক বেডি হোক, কথা বুঝছেন? হাই দোক হওয়া দোক জিডাই হোক, একটা ওইলি গেছে আটনে না, জঙ্গলির মতো, অপদার্থের মতো মোবাইল চালাইতেছে, দেখতেছে, সব দেখে, জিডা ইডে। আশ্চর্য কথা, এটা কোন কথা হইলো নাকি? আমার একটা নিজস্ব রুচি থাকবে না? আমার একটা আত্মমর্যাদা থাকবে না? আমার নিজস্ব একটা জীবনের লক্ষ্য উদ্দেশ্য থাকবে না? আমি কি বুঝি জিডা আছে? আমি কি গরু ছাগল? যেটা পাচ্ছি সেটাই খাচ্ছি। তাহলে আর মানুষের তফাৎ হলো কি? ইনসান হলাম কি আমি? এজন্য প্রথম এটা বলে নিলাম, এই নফসের তাবেদারি। নফস বুঝছেন তো কথা? কন কি? মন চায়। বলেন না নফস মানে কি ভাইয়া? এইটা না কর না, তোমার মন চাইলে তো, মন চাইলে হবে না, আল্লাহ চাইতে হবে। কে চাইতে হবে? মন চাই না আল্লাহ চাই? আল্লাহ চাই। কোরবানি কর, কোরবানি কর। নফসের বহু খাহেশ,
জীবনে যারা কুরবানি করছে আল্লাহ তাআলা তাদেরকে বড় থেকে বড় বানাইছে। নিজের আমি আমি ভুলে যাওয়া, আমার কিছু না, আমার মন চাওয়ার কিছু না। খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহ, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির সবচেয়ে বড় খলিফা খাজা আজিজুল হাসান থানভীর খলিফা ছিলেন। একজন জেনারেল শিক্ষিত মানুষ ছিলেন তিনি, কিন্তু হাজারো আলেমের চাইতে বড় বুজুর্গ ছিলেন। এমনি জেনারেল শিক্ষিত, ইংরেজি শিক্ষিত মানুষ। কালেক্টর অফিসে চাকরি করতেন। কালেক্টর অফিস বুঝেন না, সরকারি, এই কালেক্টর অফিস, হিসাব বিভাগ, ওইখানের বড় অফিসার ছিলেন। থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে যেদিন উনি আসছেন বায়াত হইতে, মুরিদ হইতে, উনি অনেক বড় পদস্থ কর্মকর্তা ছিলেন ব্রিটিশ আমলে। তখন থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, কেন আসছেন আমার কাছে? আপনি এত বড় কর্মকর্তা, এত বড় সরকারি চাকরিজীবী, আমার মতো মোল্লার কাছে কেন আসছেন হুজুর? হযরত ভাইয়া জানাব কেন আসছেন? এই তখন তিনি বলছেন একটা কথা, কিতাবে আমরা পড়ছি। ওই আজিজুল হাসান উনি বলছেন, नहीं और कुछ ख्वाहिश आपके दर पे मैं लाया हो, मिटा दीजिए मैं मिटने ही को आया हो। सुभान। বলছে হযরত আপনার কাছে দুনিয়ার কোনো আশা আকাঙ্ক্ষা নিয়ে আসি নাই। ওই তাবিজের লাগিয়া তেল ভরা, কাইতন ভরা, রশি ভরা, হুতা ভরা, হ্যাঁ, সংবং, দুনিয়ার যত সংবং, এমন জায়গাও দেখছি ঘোষণা দিয়ে দেয়, যারা যত ফরা নিবেন হুজুরে আছে, হ্যাঁ হুদিতে তা আছে। হযরত বলেন যে হযরত আমি এগুলোর জন্য আসি নাই আপনার কাছে, দুনিয়ার কোনো উদ্দেশ্যে আসি নাই। মিটা দিজে, আসছি শুধু একটা উদ্দেশ্যে, আপনি আমাকে মিটিয়ে দেন, আমাকে ভুলিয়ে দেন, আমি যেন আমাকে ভুলে যাই, আমি যেন আল্লাহকে পেয়ে যাই। ইবলিস সমস্যা কি ছিল? ভুলে গেছে। ইবলিস নিজেকে ভুলতে পারে নাই, সমস্ত ফেরেশতা নিজেকে ভুলে গেছে। এজন্য ফাসাজাদু, তারা সেজদা করছে। তারা বলছে আমরা ফেরেশতা না জিন না মানুষ, এটা দেখার বিষয় না, আমরা আল্লাহর গোলাম। ঠিকই না বলে? আর গোলামের কোন আলাদা পরিচয় থাকে না। গোলাম তার মনিবের হুকুমের অধীন, যেটা কয় এটাই মানতে বাধ্য। এটা ছিল মূল কথা, কিন্তু ইবলিস এটা ভুলতে পারে নাই। ইবলিস মনে করছে আনা খায়রুম মিনহু। ইবলিস দাঁড়ায় রয়েছে স্ট্যান্ড। আল্লাহ বললেন কেন সেজদা করলে না? ইবলিস বলে আমার যুক্তি বলে আমি উত্তম, আমি কেন সেজদা করব? উত্তম কেন অধমকে সেজদা করবে? অনুত্তমকে কেন সেজদা করবে? সে না আমাকে করবে। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। তাকে আগুন থেকে বানিয়েছেন, আমাকে তাকে মাটি থেকে বানিয়েছেন। মাটি নিচের দিকে যায়, মাটি ফেললে, মাটি ঢাললে, মাটি কোপ দিলে, মাটি পানি দিলে, যাই করেন মাটি কোন দিকে যায়? আর আগুন যত লাগায় তত কোন দিকে ওঠে? আগুন উপরের দিকে ওঠে। অতএব আমি আগুনের, সে মাটির কাজে আমি না উপরে। আল্লাহ তাআলা বলেন ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা। বেঈমান, আমার সামনে অহংকার দেখাবার জায়গা এটা না, যুক্তি দেখাবার জায়গা এখানে না, এটা গোলামির জায়গা। কিসের জায়গা? গোলামির জায়গা। আমার দরবার আনুগত্যের জায়গা। আমি আনুগত্য চাই, আমি যুক্তি চাই না, আমি কোনো যুক্তি শুনতে চাই না। এই জন্য সমস্ত ফেরেশতারা নিজেদেরকে ভুলে গেছে। ওনারা বুঝছে আমি গোলাম। এবার আমাদের নাম যেটাই হোক, আমরা কিতাবে পড়ছি পূর্ববর্তী জামানায় এক দিনদার আল্লাহওয়ালা গোলাম, তার মনিব তাকে বাজার থেকে কিনে আসছে, কিন্তু ওই গোলামটা ছিল দিনদার।
মনিব তাকে জিজ্ঞাসা করছে, ওই গোলামকে, কৃতদাস আর কি, কৃতদাস, তো জিজ্ঞাসা করছে তোমার নাম কি? বলছে মনিবের সামনে গোলামের কোনো নাম হয় না, মনিব যে নামে ডাকে এটাই হয় গোলামের নাম। তার মানে আমার কোনো নাম নাই, আপনি যে নামে ডাকেন সেটাই আমার নাম। বলছে তুমি কি খেতে পছন্দ করো? বলছে মনিবের সামনে গোলামের আলাদা কোনো পছন্দ হয় না, মনিব যা খেতে দেয় সেটাই গোলামের পছন্দ। এটা গোলাম, এটা গোলাম, এটা বন্দিগি, এটা আনুগত্য, নিজেকে ছোট করা, নিজেকে নামায় দেওয়া। সেজদা মানে নিজেকে একদম ওয়াদউল জাবহাতি আলাল আরদ। মানুষের সবচেয়ে সম্মানের জায়গায় কপাল, এজন্য মানুষ কপাল বেইজ্জতি হইতে দেয় না নিজেকে। আল্লাহ তাআলা বলে সেই কপাল আমাকে নামায় দাও, সেই কপাল আমাকে দাও, আমি তোমার কপাল খুলে দেব, আমি তোমারে উঁচা করে দেব। তোমার কপাল আমাকে দাও, আমি তোমার কপাল উন্নত করে দেব। এই জন্য আমরা বলি না কপাল ভালো, ঠিকই না? বলেন না কপাল খারাপ, কপাল ভালো। এই কপাল কেন বলে? কপাল ভালো কপাল খারাপ, তাহলে বুঝা গেল এটা ভালো এবং খারাপের ভিত্তি আল্লাহর কসম টাকার মাধ্যমে না, টাকা না, সেজদা। বরঞ্চ কি, যে কপালে সেজদা লাগে সে কপাল দামি হয়, ভালো হয়। যে কপাল সেজদা লাগে না সে কপাল দামি হয়, দামি হয়। ক্ষমতা দিয়ে সম্মান, অধিকার, মর্যাদা জোর করে নেওয়া যায়, কিন্তু ক্ষমতাশীল একটু নজর সরায় নিলে একেবারে একেবারে বেইজ্জতির নিচে পড়ে যায়। কিন্তু আল্লাহ যাকে ইজ্জত দেয় সে দুনিয়ায় যে অবস্থায় থাকুক না কেন তার ইজ্জত থেকেই যায়। এজন্য প্রথম আপনাদের কাছে বললাম ভাই, যে নফস, এই যে আমার মন চায়, এটা আমার বড় দুশমন, এটা আমার কি বড় দুশমন। বরং আমার মন চায়, এই মন যা চায় এই মতে না চলা, বরং আল্লাহ যা চায় সেই মতে চলা। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। যুবকরা তোমরাও ফিকির করো, এই যারা বসছো ভাই ভিতরে, আল্লাহ আনছে, আল্লাহ আনছে চতুর্দিকে। বন্ধুরা বন্ধুদেরকে আজকে গুনার দিকে ধরে রাখে, আরে যাইস না, আরেকটু মোবাইল দেখ। আজ মানুষের সবচেয়ে বড় দুশ্মনকে তার ঘনিষ্ঠজন, আজ মানুষের বড় দুশ্মন। হ্যাঁ, আজকে কোলের বাচ্চা, 2 বছরের বাচ্চা, 1 বছরের বাচ্চা পর্যন্ত মা নিজের হাতে বাচ্চাকে মোবাইল তুলে দিছে, মোবাইল দেখায় দেখায় খানা খাওয়া। তার মানে আমার বাচ্চার চরিত্র নষ্ট হয়ে যাক কিন্তু স্বাস্থ্য ঠিক থাকে। কথা বুঝেন নাই? আমার বাচ্চার আখলাক কি হয়ে যাক, খারাপ হয়ে যাক, কিন্তু শরীর ঠিক থাকে, এটা হলো মূল বিষয়। অথচ আমরা ওই ছোটবেলায় স্কুলে আরে মাদ্রাসায় পড়ছি, ইংরেজি বাক্য একটা আছে সুন্দর, যে মানি ইজ লস্ট, সামথিং লস্ট, না নাথিং লস্ট। টাকা গেল কিছুই গেল না, টাকা হারানো নাথিং লস্ট, কিছুই না। আর হেলথ ইজ লস্ট, সামথিং লস্ট। আর শরীর গেল কিছু গেল, দ্যাট ইজ লস্ট, এভরিথিং লস্ট। চরিত্র গেল সবই, এভরিথিং লস্ট, সব চলে গেল, সব হারিয়ে গেল, সব হারিয়ে গেল। তাহলে সবচেয়ে বড় সম্পদ কি? কথা বলেন না, আখলাক। আখলাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসরের দিন মানুষের খুলুকে হাসান, মানুষের সৎ চরিত্র মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে, সবচেয়ে বেশি ওজনওয়ালা হবে। এজন্য আমরা নফসের তাবেদারি না করি, আল্লাহর তাবেদারি করি। আমরা কিতাব বুজুর্গদের মুখে, উস্তাদদের মুখেও পরেও শুনছি, ভারতীয় উপমহাদেশে হিন্দুস্তানে একজন বুজুর্গ ছিলেন, উনি
এক জায়গায় বসে ধ্যান করতেছিলেন, বসে বসে বারবার বলতেছিলেন, তু মেরা খুদা নিহি মাই তেরা বন্দা নিহি, তু মেরা খুদা নিহি মাই তেরা বন্দা নিহি। কেবল এইটাই কর, তুমি আমার খোদা না, আমি তোমার বন্দা না। সবাই আয়সা জড়ো হয়ে গেছে, ইন্নারিল্লাহ, এই লোক কি কর, এই লোকের মানুষে কয় বলে বুজুর্গ, এই তো ডাইরেক্ট আল্লাহকে কি অস্বীকারী, তু মেরা খোদা নিহি মাই তেরা বন্দা নিহি। হ্যাঁ, কেবল এইটা বলে। তাকে কয়েকবার ধমক দিছে, মানা করছে না, রে আরে আপনি এটা বলেন কেন? উনি আবারও একই কথা কয়, তু মেরা খুদা নিহি মাই তেরা বন্দা নিহি, এটাই বলে সে। শেষ পর্যন্ত কাজীর বিচারে ওনাকে আপনার যখন উঠাইছে তখন জিজ্ঞেস করছে, চূড়ান্ত রায় দিয়ে ফেলবে, ফাঁসি হবে বা হত্যা করে ফেলবে, আল্লাহকে অস্বীকার করছে। তখন তিনি বুঝায় বলছে, আহা দুনিয়াবাসী শোনো, আমি মূলত আমার আল্লাহকে অস্বীকার করছি না, আমি আমার নফস নামের যেটা ভিতরে আমারে, এটা সারাক্ষণ আমারে মন্দ কাজের অসওয়াসা দেয়। এই জন্য এটার যখনই কোনো অসওয়াসা অনুভব করি, লগ লগ আমি এটারেই বলি, এই নফসটারে বলি, তু মেরা খোদা নিহি মাই তেরা বন্দা নিহি, তুই আমার খোদা না, আমি তোর বন্দা না। তাইলে এটার থেকে যাতে বাঁচতে পারি এটাকে বল। সুবহানাল্লাহ। এজন্য বাপ নফস থেকে বাঁচা চাই, মানে মন যা চায় এটা না করে। আর 2 নাম্বার, আমাদের দ্বিতীয় শত্রুর নাম হলো শয়তান। দ্বিতীয় শত্রুর নাম কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বলছে শয়তানের মূল পরিচয় কি। আল্লাহ বলছেন, শয়তান ইয়া'মুরু বিল ফাহশা, সমস্ত গুনাহ, সমস্ত অশ্লীলতা, সমস্ত জঘন্য কাজ, এইটার আদেশকারী হলো শয়তান। শয়তান ইয়া'মুরু বিল ফাহশা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ তাআলা ইনসাফ, ন্যায়পরায়ণতার আদেশ করে, আর শয়তান অশ্লীলতার আদেশ করে। কিসের কথা বলেন না, কিসের? অশ্লীল, ফাহশা। এখানে 2টা কথা। 1 নাম্বার হলো শয়তানের প্রথম চাহিদা গুনাহ না, শুধু গুনাহ না, মনে রাখবেন, শয়তান গুনাহ করাইতে চায় না, শুধু শয়তান উলঙ্গ করে দিতে চায়, উলঙ্গ। ফাহশা বলা হয় মুনকারের চাইতো জঘন্য, স্বাভাবিক গুনার চাইতো জঘন্য। অর্থাৎ ফাহশা মানে হইল জিনা, ব্যভিচার, ধর্ষণ, নির্যাতন, নাচ গান, নারীর উলঙ্গতা, নারীর বেহায়াপনা, নারীকে কেন্দ্র করে যত অস্থিরতা বেহায়াপনা হইতে পারে সবগুলো ফাহশা, সবগুলো অস্থিরতা। আর এটা হলো শয়তানের প্রথম টার্গেট, শয়তানের প্রথম টার্গেট, শয়তানের প্রথম টার্গেট। সমস্ত কিছুর ক্ষেত্রে গোটা পৃথিবীতে শয়তান চায় পৃথিবীর প্রতিটা জিনিস নারীর দেহ দিয়া সাজাই, যার কারণে ব্লেড হোক, সুতা হোক, এটা উন্দুরের ওষুধ হোক, ওষুধ এটা যদি উন্দুরের ওষুধ, ইন্দুরের ওষুধও হয়, বিলাই মারার ওষুধও হয়, এটার বিজ্ঞাপনে ছবি থাকবে বেড়ির, মানে বেড়িয়ে মারবো ইন্দুর। কথা বুঝেন না? এমনি ওষুধ এটা কি? এর ইন্দুরের ওষুধ। ওষুধ এটা মূর্খের ওষুধ, ওষুধ এটা আপনার বিড়ালের ওষুধ, কিন্তু ছবিটা কার? হ্যাঁ, শয়তানের মূল টার্গেট, শয়তানের মূল টার্গেট, শয়তানের মূল রশি। আমরা এটা বললে যারা বুদ্ধিজীবী এরা কয়ে, দেখছো নারীরে কি বেজ্জুতি করছে, নারীরে বেজ্জুতি করছে, কয় শয়তানের রশি কইছে নারীরে। না, নারীরে তোমার মতো বেদ্যপ নারীরে কইছে, আমরা ঘরের হেবুডিরে কইছে না। কথা বলেন না? আমরা ঘরের হেবুডি বুঝে যে হেবুডিরে যে কইছি না। আমরা ঘরে যাদের ঘরে পর্দানশীল নারী আছে তারা ঠিকই বুঝে, তারা যে বলছি না এটা তারা ঠিকই বুঝে। মূলত বেহায়া নারী এবুড়ির গায়ে ভাল মারে শুধু, কথা বুঝছেন? ওনার গায়ে লাগে বেশি। এজন্য আপনার
ইবলিস, এই জন্য আল্লাহ বলছে ইবলিসের প্রথম সিদ্ধান্ত, আপনি এটা শুনলে অবাক হবেন, কোরআনের মধ্যে আল্লাহ বলছেন শয়তান, আপনারা এই কথাটা মনোযোগ দিয়ে বুঝেন, ইবলিস শয়তান, যখন আল্লাহ তাকে শয়তান বানায় দিল, বলল যে তুই জীবনের তরে ঘৃণিত হইলি, তখন আদম এবং হাওয়াকে ইবলিস সর্বপ্রথম ওনাদেরকে যখন এই যে নিষিদ্ধ গাছের ফল বহু ওয়াসওয়াসা দিয়া খাওয়াইলো, তো ওনাদের প্রথম ক্ষতিটা, এই ফলটা খাওয়াতে প্রথম ক্ষতিটা কি হয়েছে, আর শয়তানের প্রথম গুণাটা, শয়তানের প্রথম সফলতাটা কি ছিল জানেন? সেটা হলো যখন শয়তান আদম এবং হাওয়াকে ওয়াসওয়াসা দিয়ে এই গাছের ফল খাওয়াইছে, কোরআনে আছে সূরা আরাফের মধ্যে, আদম এবং হাওয়া খাইতেই ওনাদের গায়ের পোশাক সাথে সাথে খুলে গেছে। কি খুলে গেছে? বিবস্ত্র হয়ে গেছে, উলঙ্গ হয়ে গেছে। তখন তাড়াতাড়ি ওনারা জান্নাতের গাছের পাতা ছিঁড়ে নিজেদের লজ্জা ঢাকছে। এই শয়তানের প্রথম টার্গেট ছিল ওয়াসওয়াসা। শয়তানের প্রথম আপনার গুনাহটা করাইলো, প্রথম কামটা করাইলো, প্রথম তার সফলতা হইল সে বনি আদমের টার্গেট, তার আদম এবং হাওয়ার কাপড় খুলে ফেলছে। এই জন্য আল্লাহ বলছে তার প্রথম টার্গেট অশ্লীলতা। এই কাজটা অশ্লীলতা না? কাপড় খুলে ফেলা, কথা বলেন না কেন? বিবস্ত্র হয়ে যাওয়া। এ আজ পর্যন্ত শয়তানের চেষ্টা এটা আমাদের নারীদেরকে, আমাদের মা বোনদেরকে যত আইটেমে হোক মহিলাকে বিবস্ত্র করা। পোশাকের নামে আল্লাহর নবী বলছে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, নবী বলছে আমার উম্মতের বহু নারী এমন হবে যাদের গায়ে তো পোশাক কিন্তু উলঙ্গ। মূলত কি? উলঙ্গ। উলঙ্গ এটা শয়তানের মূল টার্গেট। শয়তান কখনোই চায় না আপনার হাত খুললে পড়ুক, শয়তান এটা চায় না যে আপনার কান খুললে যাক, হাত পাও খুললে যাক, এটা হইতে টার্গেট না। আপনার হাত আপনার জায়গাতে থাকুক, আপনাকে দিয়ে অশ্লীলতা করাবে, এটা হলো শয়তানের মূল টার্গেট। নাহলে 60 বছর 70 বছরের বুড়া মানুষ এখনো চা দোকানে রঙিন টেলিভিশন চায়। শয়তান এবারে এখনো পর্যন্ত বইটা গেছে, আতফাও শরীরের চামড়া সব বইটা গেছে, তো বেটার শখ এখনো গেছে না, বুড়ার আউশ এখনো শেষ হয়েছে না। শয়তান যে শেষ হয়েছে না, কথা বলেন না কেন? হ্যাঁ, ডাইরেক্ট কথা। গায়ে লাগলে কোনো অসুবিধা নাই, গায়ে লাগবো কিন্তু গায়ে লাগে না, আড্ডি শক্ত, হ্যাঁ চামড়ার শক্ত, গায়ে লাগে, গায়ে লাগলে তো ছেড়ে দিত, কথা বলেন না কেন? লজ্জা লাগলে তো ছেড়ে দিত, লজ্জা লাগলে তো বিড়িখানা বন্ধ করে দিত, লজ্জা লাগলে তো টেলিভিশন দেখা বন্ধ করে দিত। লজ্জা তো লাগে না, হাজার বলার পরেও তো লজ্জা লাগে না। ইজা লাম তাস্তাহি ফাফআল মা শি'তা, ইদা ফাতাকাল হায়া ফাফআল মা শি'তা। রাসূল বলে যার লজ্জা চলে যায় সে যা ইচ্ছা তাই করতে পারে, সে সব করতে পারে, তখন সব করতে পারে। যে নারী বেপরদা তার আর কোনো অসুবিধা নাই। এবারে হেবড়িরে দেখা যেতে আসবে, হেবড়ির সমস্যা নাই, শরম লাগে না হেবড়ি। হ্যাঁ অসুবিধা কি? মানুষের আশা মানুষে আছে, আমার অসুবিধা কি? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তো বলতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন শয়তানের মূল টার্গেট ফাহশা, অশ্লীলতা, বেহায়াপনা শয়তান চায়। এজন্য বেহায়াপনার সমস্ত আড্ডায় শয়তান ইন্ধন দেয়। আপনি বুঝছেন? নাহলে চটপুড়ি খাইতে দুইটা চটপুড়ির দোকান, এত নারী পুরুষের আড্ডা হয় কেন বলে? সব জায়গায় নারীকে যদি কক্সবাজার এক সপ্তাহ, যদি কক্সবাজার শুধু যে মহিলা ছাড়া এমনি পুরুষ পর্যটক যাবেন, মহিলারা যাইতে না একটা সপ্তাহ লাগিয়া,
কক্সবাজারের সমস্ত প্রকল্প ব্যবসা সব লাল বাতি জ্বললা চিক্কের বহেরা। কথা বলেন না? হ্যাঁ, শপিং মল, সুপার মার্কেট, রেস্তোরাঁ, লাল নীল বাত্তিওয়ালা দোকান, হ্যাঁ, এগুলোতে যদি শুধু বলা হয় যে মহিলা আসতে পারবে না, এক সপ্তাহ শুধু তারা সব গণ অনশন, আমরণ অনশন, প্রয়োজনে নারীর অধিকার, নারীর বাজারে আসার অধিকার প্রতিষ্ঠার জন্য জীবন দিয়ে লাগবে প্রয়োজন। কারণ তারা বুঝে তাদের মেন পুঁজি নারী। নারীকে যত বাহিরে নিতে পারবে তত তাদের ব্যবসা জমজমা। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। আজ চতুর্দিকে এই মোবাইল, আমি তো বলি এই বড় মোবাইল, এটার মধ্যে যদি নারীর ছবি 1 মাস বন্ধ করে দেওয়া হয়, লক্ষ লক্ষ কোটি যুবকের হাত থেকে মোবাইল পড়ে যাবে। আপনি 15 দিনের মাথা তার দেখবেন, এতে কবে কিত্তাম এটা উদা ফোজা এটা বইয়ানোর কি দরকার, আসলটাই তো নাই। কথা বুঝুন না? বেডি দেখতে পারি না তো, আর এটা রাখতে কিলা ভুদা, এটা বেডি জন চাইতারি না। হ্যাঁ, ফাও জীবন শেষ করিয়ে, যৌবন শেষ করিয়ে বেডি সাউনের লাগিয়া বেডি জন নাই, এটা কিত্তে হয় এই ফোজা বইব কি? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটাই বুঝাইছে, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলা রিজাল মিনান নিসা। এজন্য আমি বললাম শয়তান যার পিছনে লাগছে, শয়তান শুধু অপরাধ, একটা মিথ্যা বলা, একটা চুরি করা, হ্যাঁ, শুধু এতটুকু ক্ষান্ত দেয় না। শয়তানের মূল টার্গেট তার উলঙ্গ করে ফেলা। কারণ শয়তান আমার বাপকে উলঙ্গ করে ফেলছে, শয়তান আমার মাকে কি করে ফেলছে। তো যে আমার মা বাপকে বিবস্ত্র করছে, সে আমারে কি করবে এটা তো বুঝাই যায়। কথা বলেন না? আমার পর্যন্ত তার টার্গেট কি? আদম এবং হাওয়া আমাদের মা বাপ না? কথা বলেন না? আমাদের সবার মা বাপ না? তো আমার মা বাপকে যারা যে শয়তানে উলঙ্গ করলো, আহা, কোন সভ্য ভদ্র মানুষ যদি বিবেক থাকতো তাহলে সে তো এটা বুঝতো। যদি কেউ শুনে মানুষ হয়, জানোয়ার না হয়, তাহলে কোনো বাচ্চা, কোনো ছেলে যদি শুনে এই লোক তোর মা বাপকে কি করে ফেলছে, উলঙ্গ করে ফেলছে, কোন মানুষ হইলে ওই সন্তান জীবনে তার পিছনে তার সাথে বন্ধুত্ব করবে? কিরে তোর লগে আবার আমার কিসের বন্ধুত্ব? তুই আমার মা বাপকে উলঙ্গ করে দিলি, তুই আমার মা বাপকে বেইজ্জতি করলি, তুই আমার মা বাপকে জান্নাত থেকে বের করে দিলি, তুই আমার কত বড় ক্ষতি করলি। তুই আমার বাবার চোখের পানি ঝরাইলি, তুই আমার মার চোখের পানি ঝরাইলি, তুই আমার বাবাকে 300 বছর কাঁদাইলি, তুই আমার মাকে 300 বছর কাঁদাইলি, তুই আমগরে এত কষ্ট দিলি, আমগো ফ্যামিলিরে, তুই শয়তান রে আমি অনুসরণ করবো কেন? ইনসাফের দাবি তো এটা, ঠিক না বলেন? এজন্য আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সূরা মুমিনুনের 97-98 নাম্বার এই 2 আয়াতে আল্লাহ নবীকে শিখাইছে, নবী আপনি শয়তানের ওয়াসওয়াসা, কুমন্ত্রণা থেকে আপনি আমার কাছে পানাহ চান। আর কিভাবে চাইবেন, কি বলবেন আমি বলে দিচ্ছি। অথচ রসুলকে বলছে আল্লাহ, মূলত নবীকে বলার দরকার ছিল না। আল্লাহ রসুল নিজেই বলছে শয়তান আমার উপরে কোনো প্রভাব বিস্তার করতে পারে না, এটা আল্লাহর কুদরত। কথা বুঝছেন কিনা? শয়তানের ক্ষমতা নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল আরবিকে কোন অপরাধের মধ্যে লিপ্ত করবে 1000 কোটি বার বলিও, এটা শয়তানের সেই যোগ্যতা এখানে আইসা তার মেশিন কাজ করবে না। তো তবু আল্লাহ তাআলা বলছে আপনার উম্মত তো শিখতে হবে। কথা বলেন না? আমরা রসুল থেকে শিখবো না? এজন্য আল্লাহ বলছেন আপনার উম্মত তো শিখতে হবে। এই কারণে আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি পড়বেন আর আপনার পড়া দেখে দেখে আপনার উম্মত শিখবে। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা বলেন, ওয়াকুল, হে নবী বলুন, রব্বি, হে আল্লাহ, আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, আল্লাহ আমি আপনার কাছে পানাহ চাচ্ছি শয়তানের সমস্ত কুমন্ত্রণা থেকে। যত আইটেম হইতারে আমি জানি না আল্লাহ, শয়তান কত আইটেমে ধোঁকা দেয় আমি আল্লাহ কইতারি না, আমি দুর্বল। তবে আমনে জানেন, আল্লাহ জানেনি? কথা বলেন না কেন? শয়তান আল্লাহকে বলছে, কোরআনে আছে, সুম্মা লা আতিয়ান্নাহুম। আচ্ছা, এখানের ওয়ালারা নামাজ পড়বে কোথায়? এখানে নামাজ হবে না, এখানে সাথে মসজিদ না? আচ্ছা, 7টায় জামাত। হ্যাঁ জি, আমরা এখানেই নামাজ পড়বেন ইনশাআল্লাহ, নামাজের সময় দেওয়া হবে। তো বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কোরআনে আছে, সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। শয়তান যাওয়ার টাইমে আল্লাহরে বলছেন, আল্লাহ আমি চলে যাচ্ছি, তবে আপনি মনে রাখেন আমি আপনার বন্দার সামনে, পেছনে, ডানে, বামে, চতুর্দিক থেকে ওয়াসওয়াসা দিন, যেমনে পারি আমি তারে গুনার রাস্তায় নিয়ে যাব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনার বেশিরভাগ বান্দাকে আপনি কৃতজ্ঞ পাবেন না। আমি বললাম, হাদিসে আছে, আল্লাহর নবী বলছে, আল্লাহ শয়তানকে এমন ক্ষমতা দিছে, ইন্নাশ শাইতানা ইয়াজরি মাজরাদ দাম। আল্লাহর নবী বলেন, রক্তের যত শিরা মানুষের দেহে চলতে থাকে পুরা বডিতে, এই সমস্ত শিরায় শিরায় শয়তান চলে। শয়তান কেমন শয়তান চিন্তা করেন, ঠিক না? কি পরিমাণ? তাহলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, ইন্নাহু ইয়ারাকুম, শয়তান তোমাদেরকে দেখে এমন জায়গার থেকে তোমরা দেখো না। হেইতে তোমাকে সব এই পৃথিবীতে মনে করেন 800 কোটি মানুষ আছে ধরেন এখন সারা বিশ্বে, এই 800 কোটি মানুষের সকলকে শয়তানে চিনে কিনা? শয়তান চিনে না এমন মানুষ আছে নাকি? শয়তান চিনে না এমন কোনো গল্লি, এমন কোনো সিফা, এমন কোনো মাঠ আসেনি? হে সব চিনে, সে সব চিনে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করা, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, আল্লাহ যত দিক থেকে শয়তান আমাকে কুমন্ত্রণা দিবে আপনি জানেন, আমি জানি না, তা আপনি আমার সমস্ত কুমন্ত্রণা থেকে রক্ষা করেন, বাঁচায়া দেন। সুবহানাল্লাহ। ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। কুমন্ত্রণা আর আশা একটু তফাৎ। শয়তান কিছু আছে, শয়তান কুমন্ত্রণা দেয় দূর থেকেও, আবার কখনো শয়তান সরাসরি নিজের মধ্যে, আমার মধ্যে অবস্থান করেই আমাকে গুনার ওয়াসওয়াসা দেয়। তো আল্লাহর কাছে দ্বিতীয় দোয়া, ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, আল্লাহ আপনার কাছে পানাহ চাই যত দিক থেকে শয়তান আমার মধ্যে আসে ভিতরে, ওই কোন দিক দিয়ে যেন আসতে না পারে, আপনার কাছে পানাহ চাই। শয়তান যাতে আমার মধ্যে ঢুকতে না পারে, শয়তান যাতে আমাকে গুনার মন্ত্রণা দিতে না পারে। শয়তানের কিন্তু কোরআনুল কারীমের মধ্যে আছে, আফাতাত্তাখিযুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি। আল্লাহ বলে, আমার বান্দা তুমি শয়তান আর তার সন্তানাদি, তার পরিবার পরিষদ, তাদেরকে বুঝি আমার আল্লাহকে বাদ দিয়ে বন্ধু বানায় নিলা। তার মানে শয়তানের একানা, শয়তানেরও বহুত সাঙ্গ পাঙ্গ শয়তানের আছে, শয়তানের বংশ আছে। এই যে ইবলিস, যেটা আল্লাহ যেটাকে বিতাড়িত করেছে, এটার কি আছে? ফ্যামিলি আছে, ফ্যামিলি, সন্তানাদি আছে, এবং মানুষের মধ্যে তার কি অনুসারী আছে। বুঝছেন না কথাটা? তাহলে এই সবাইকে নিয়ে সে আপনার তার প্রকল্প সাজায়, সে তার ওয়াসওয়াসা গুনার কাজ মন্ত্রণা দেয়। যে বন্ধু দুষ্ট, আপনি দেখবেন প্রত্যেকটা ছেলে আপনার যে লোকরা এখানে মনে, যারা বিড়ি খাইতে অভ্যস্ত, আপনি কল্পনা করেন, একটাবার মনে করেন এই ঘটনাটা, যে একজন লোকও পাবেন না যে নিজে নিজে বিড়ি খানা ধরছে।
কথা বোঝেন নাই আপনি? কোনো না কোনো বন্ধু, তার কোনো না কোনো লজ্ঞা তারে কি খানা শিখাইছে? বিড়ি খানাটা শিখাইছে। এইটা শয়তান। ওইটা কি? শয়তান। শয়তান তারে দিয়া তোরে বরবাদ করছে। কথা বুঝছে? যত অশ্লীল ছবি এগুলা একজন আরেকজনকে সরবরাহ করে। যত মাদকাসক্ত ছেলে, একেবারে সুস্থ একটা ভালো ছেলে, মনে করেন জলজ্জান্ত একটা ছেলে 14 বছরের 16 বছরের, এতে হঠাৎ ঘুমে তুইটা কইতে আছে আজকে আমি মদ খামু, এরুম কথা কন না কা, এরুম ঘটনা ঢেউছে এরুম। আজকে এতে বালা মানুষ আসিল, বালা খাইছেও বালা, হঠাৎ গিয়ে আজকে দুপুরে মদ খাইছে, এরুম না না। তার লগের কোনো দুষ্ট, কোনো হারামি, আরেকটা নেশাখোর, গাঁজাখোর, আরেক ফেন্সিখোর, বাবাখোর, ডাইলখোর, ওই ডাকাইতে তারে জোর করে সুলা পরামর্শ দিয়া তারে ফুসলাইয়া তারে ওই মদের আড্ডায় নিয়ে আসে। কথা বলেন? যত লোক জিনা ব্যভিচার করে, নারীর সাথে বেহায়াপনা করে, আপনি খবর নেন সে নিজে নিজে কখনো শুরু করে নাই। তারে এমন কোন সঙ্গী, এমন কোন দুষ্ট জানোয়ার তার জীবনটা বরবাদ করে দিচ্ছে। আহা, একটা সুন্দর ফুটফুটে ছেলে মুসলমানের তারে সারখার করে দিচ্ছে, সারখার করে। কথা বুঝছেন? এই জীবনটা আমরাও তো দেখছি বা আজান, বাতাসে তো আর বড় হই নাই, আসাদের দেশে থেকে তো আর বড় হই নাই, মাটির তলের থেকে তো আর আমরা বাইরেছি না, ঠিক কিনা বলেন? এই সমাজেই তো বড় হওয়া। বন্ধুর পাল্লায় যে পড়ে, বন্ধুর খপ্পরে যে পড়ে দুষ্ট মন্দ, সে তাকে অনেক গভীরে নিয়ে যায়। কারণ সে তো মূলত করে না, করে তো শয়তান। করে তো কি? যারে জিনে ধরে সে তো আর কথা কয় না, মুখে না, তার কথা তো কয় কি? জিনে কথা তো কয়, জিন কাম তো করায় শয়তানে। এজন্য আল্লাহর কাছে আমরা প্রত্যেকে যারা বুঝছেন, যদি অনুভব থাকে তাইলে এ কথা গ্রহণ করেন যে আল্লাহ তাআলা আমাদেরকে শিখাইছেন, নবীকে বলছেন, নবী আপনি এই দোয়া করেন, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। ভাই ওই মাইকের অপারেটরে কোন বাহিরের মাইক বন্ধ করতে। ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি এটা বলেন। তাহলে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত এই দোয়া করতেন, আমরা কি পরিমাণ করা দরকার? কথা বলেন না, আমাদের দরকার কি না? বলেন। তাহলে আমার অনুরোধ, আপনারাই বলেন, নিজেদের ভিতরে এই আমল, এই দোয়াটা শেখা উচিত। হ্যাঁ দেখেন, এটা দেখেন সবাই, দেখছেন নি সবাই? বুঝছেন তো কোন সুইচটা চাইছেন নি? না না, পরে যখন আপনাদের আবার লাগবো, এনের আওয়াজ নাই আর, পরে যখন এখানে লাগবো আপনাকে সবাই চাইতে আছে কোন সুইচটা বন্ধ করে। না, যদি আবার আমনে করে কেউ জিঙ্গায় বাইক গেলে যে কোন সুইচটা বন্ধ করছে খেয়াল করছিলেন নি, তো আপনারা কইেন যে না, ও যাই কও শয়তানের সুইচটা বন্ধ করছে হুজুর আজকে, ঠিক নি? নফসের সুইচটা বন্ধ করতে চাইছে। এই দুইটা সুইচ বন্ধ করা দরকার। একটা হলো নফসের সুইচ, আর একটা হলো কিসের সুইচ? শয়তান। এই দুইটা ক্ষতি করে মানুষকে, ভাইয়া ক্ষতি করে। শয়তান মানুষকে, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আছে, আলাম আহাদ ইলাইকুম ইয়া বনি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান। হাসরের দিন আল্লাহ তাআলা বলবে, আমার বান্দা আমি কি তোমাকে অনেকবার বলি নাই, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান তোমার প্রকাশ্য শত্রু, এই কথা কি আমি বলি নাই? অনেকবার বলছে আল্লাহ কোরআন। শয়তান প্রকাশ্য দুশমন। কি ধরনের দুশমন বলেন না? আপনি শয়তানকে দেখছেন কখনো? তো তাইলে আপনি কেমনে কইলেন প্রকাশ্য দুশমন? হ্যাঁ, কেমনে? মানে এটাই বুঝাইতে চাই, প্রত্যেকটা গুনার, প্রতিটা গুনাহ যখন করতে মন চায়, প্রতিটা আল্লাহর নাফরমানি যখন করতে মন চায়, এটাকেই বোঝা যায় এটা যেই সুরত থাকুক এটাই শয়তান। আর কথাটা বুঝছেননি আপনি আমার? আমি এখন বলতেছি আমি নামাজে যাব, আমার লগের তে কইতেছে দূর
রাখতি বেড়া আর কত দুর্বল, এইটাই শয়তান। কেডা শয়তান? এ তুই শয়তান, তুই শয়তান, তুই শয়তান। এটারই আল্লাহ প্রকাশ্য শত্রু তোমার। মানে শয়তানকে দেখা এটা একেবারে সহজ, সহজ। এটা যখন যে কাজে আল্লাহর নাফরমানি করতে মন চাচ্ছে, যে জিনিসটা, এটাই শয়তান। শয়তান বুঝা গেল এটার মধ্যে সোয়ার হয়েছে, শয়তান এখানেই আছে। এই কারণে আল্লাহ তাআলা এটা বারবার বলছে, বারবার বলছে, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, প্রকাশ্য শত্রু, প্রকাশ্য। অথচ আমরা যে শয়তানকে দেখি না, এটা তো আল্লাহও জানে, জানে না? কিন্তু আসলে দেখি না, মূল বিষয় না। আমরা দেখি শয়তানের সুরত, দেখি হাজার আইটেমে শয়তান সুরত ধরতে পারে। জিন, জিন কি বিভিন্ন আকৃতি ধরতে পারে, পারে না? এটা জানেন? জিন যে বহু আকৃতি ধরতে পারে, এটা জানেন? এই যে সাপ, সাপ এর মধ্যে কি আছে? জিন আছে। তো এই মূলত শয়তান যেটা, এ তো জিন, এটা জানেন? কোরআনে আছে, যেটা ইবলিস আদম এবং হাওয়ার সেই ঘটনার সময়কার সেজদা করে নাই, এই যে শয়তান যে ইবলিস, সে কিন্তু মূলত জিন জাতি। কি জাতি? কন্যা ফেরেশতা না, সে ফেরেশতা না। বাকিরা ফেরেশতা, হে কিন্তু ফেরেশতা না। হে হলো ফেরেশতাদের টিচার, মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের টিচার আছিল, কিন্তু হে ফেরেশতা না। কোরআনে আছে কানা মিনাল জিন, কোরআনের শব্দ। ফেরেশতা আরে ইবলিস জিনদের অন্তর্ভুক্ত আল্লাহ বলছে। এই কারণে তার বংশ আছে, ফেরেশতাদের কোনো বংশ নাই। আল্লাহ কোরআনে বলছে ইবলিসের ওয়া যুররিয়াতাহু, তার সন্তানাদি। তাহলে কি বোঝা গেল? সন্তান আছে, বংশ আছে। জিনের কি আছে? বংশ আছে। জিন বহু আকৃতি ধরতে পারে, এজন্য শয়তান বহু আকৃতি ধরে। কখনো যুবকের আকৃতি, কখনো যুবতীর আকৃতি, কখনো বেহায়াপনার আকৃতি, কখনো নাচ গানের আকৃতি, কখনো গান বাদ্যের আকৃতি, কখনো অশ্লীল ছবির আকৃতি। এ সবগুলো শয়তান। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমার বাবা, জোয়ান হন আর বুড়ো হন, শয়তান, মানুষ জোয়ান হয় বুড়া হয়, শয়তান জোয়ান বুড়া হয় না। শয়তান একরকমই আছে। কোরআনুল কারীমে আছে, শয়তান আল্লাহর কাছে চাইছিল, আল্লাহ আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আমার একবারে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। আল্লাহ বললেন যা দিলাম, তুই দীর্ঘজীবী হ। দীর্ঘজীবী না, মানুষ কয় না দীর্ঘজীবী, এ দীর্ঘজীবী হ। আল্লাহ বলছে তুই দীর্ঘজীবী হ, গোটা পৃথিবীর সবচেয়ে বেশি টাইম তুই পৃথিবীতে থাকিস, পৃথিবী ভোগ করিস, পৃথিবীতে দীর্ঘজীবী তোরে বানাইলাম। তবে মনে রাখিস, এত দীর্ঘজীবী হওয়ার পরেও, পৃথিবী এতদিন ভোগ করার পরেও তুই দামি হইতি না। এই জন্য পৃথিবী বেশি দিন ভোগ করিয়া খুব বেশি বেড়াগিরির কিছু নেই। আপনি কথা বুঝছেন না? আপনি ভাত একের বালতিন করে খান, মানে উড়াত করে খান আপনি ভাত, বুঝছেন না? 18 তালা না, আপনি 84 তালাই করেন। কোন সময় আপনার বয়স 130 নি, আমি 530 হোক না, কি না না না, যাওয়ান পরের কথা, এর মধ্যে বেড়াগিরির কিটা কথা বলেন না কেন? বুঝেন নাই কথাটা? দীর্ঘ হায়াত, আপনি একেবারে 900 বছর বাঁচছেন, এটার মধ্যে বুজুর্গি কি? বুজুর্গি সেজদার মধ্যে, ঠিক কিনা বলেন? বুজুর্গি গোলামির মধ্যে। আপনার বাড়ি কয়টা, বিল্ডিং কয়টা, এটা দিয়ে আপনি কি? আপনার কত মানুষে চেনে? ইবলিসের তো সবাই চেনে, আর ইবলিসে তো সবার লোকে পরিচয়, ঠিক কিনা বলেন না? তো কি সে? ইবলিস তো দীর্ঘজীবী, সেই আদমের সেই ঘটনার থেকে আজকেও পর্যন্ত ইবলিস মরে নাই। ইসরাফিলের ফু পর্যন্ত তে মরত না। কেমন শক্ত হারামি, কি শক্ত আড্ডি লই আইছে আপনি কোন তারে? তো কি হয়েছে এতে? এই জন্য পৃথিবীতে অনেক দিন বাঁচা, পৃথিবী অনেক ভোগ করা, পৃথিবীতে অনেক পদ পদবী, পৃথিবীর অনেক কিছু আপনি ছিলেন, দূর ধোকা, ধোকা, এগুলো ধোকা। হাসরের ময়দানে যদি আল্লাহ পাক বলে আমল নামার ডান হাতে দেয়, মিজানের পাল্লায় যদি নেকি ভারী হয়, তাইলেই কামিয়াব, আর নাই তো ব্যর্থ। আর নাই তো কি বলেন না? এইটার তর্জমা শুনেন, তাইলে শেষ। এই বাকিটা শুধু তর্জমা শুনেন, দেখেন বাকি পুরাটা কথার
6 আয়াতের অর্থ শুনেন একটু মনোযোগ দিয়া, তাইলেই বুঝবেন, আর কিচ্ছু ব্যাখ্যা লাগবে না। আল্লাহ বলেন হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত, শয়তানের কুমন্ত্রণা থেকে আমি আল্লাহ পানাহ চাইবার দোয়া শিখাই দিলাম। এরপরেও যে দোয়া পড়লো না, শয়তান থেকে বেঁচে থাকার চেষ্টা করলো না, বরং এর কথা হলো আমি চলমু আমার মন মতো। কার মন মতো? আমার, শয়তানের মতো। শয়তান আমারে যেটা কয় এটাই করব, আমার যখন যেটা বল। আপনার অসুবিধা কি? না আমার অসুবিধা লেগে তো কথা না, ঠিক না? কথাটা বুঝছেন? অনেক চোখে অনেকে জিগায় না আপনার অসুবিধাটা কি? না না আমার কোনো অসুবিধা, অসুবিধা তো তোরে না বেটা, আমার সুবিধা তো আমি করতে আসি। আমার মাগরিব আমি পড়ছি, আমার এশা আমি পড়বো আশা রাখছি, তাহলে আমার সুবিধা তো আমি আসি। এ কি আমি তোরও সুবিধা চাই, ঠিক কি না বলেন? আমি যুবক, তোমার সুবিধা চাই। তোমার লগে আমার সমস্যা কি? তুমি আমার স্বাস্থ্য পাইও না, জ্যাঠতো পাইও না, তুমি আমার বাপও না ফুতো না, তোমার সমস্যা কি? আমার সমস্যাই কি? তোমার খানা তুমি খাবা, আমার খানা আমি খাবো, তোমার জিন্দিগি তুমি পার করবা, আমার জিন্দিগি আমি পার করব। কিন্তু দুনিয়া তো দোস্ত, তোমার আমার একসাথে পার হবে, কিন্তু আখেরাত তো পার হবে না। তো তুমি আটকায় যাবা। এই দুঃখে না তোমারে ডাকি, এই দুঃখে না তোমারে বলি, প্রতিদিন বলি, প্রতিদিন বলি, প্রতিদিন একই কথা বলি। ছেলেগুলো যদি ফিরতো, যুবকগুলো যদি ফিরতো, চেহারা যদি বদলাইতো, আহা মুসলমান পরিচয় দিয়া নামাজ পড়ো না, তার চাইতে অমুসলমান পরিচয় দিলে আরো অনেক সুযোগ সুবিধা পাইতা। তুমি শুধু একদিন বলে দাও আমি ইমানদার না, তো অনেক সুযোগ পাইবে। তসলিমা নাসরিন বলে দিছে, বহুত সুযোগ সুবিধা পাইছে, পৃথিবীর বহুত কিছু ভোগ করতেছে। যুগে যুগে সব সময় যারা চূড়ান্ত পর্যায়ের নাস্তিক হয়ে যায়, নিজেকে ইসলাম বিরুদ্ধে প্রকাশ করে, তাদেরকে অনেক বেঈমানরা বহুমুখী কি দেয়? সুযোগ সুবিধা। দুনিয়া দুনিয়া আবার দরকারের সময় ব্যবহারও করে, আবার দরকার ফুরিয়ে গেলে 3টা লাথি দেবে। কথা বুঝেন? 3টা না আরো বেশিও দেয়, যে কটা দিলে যে দু যাইতে রে। হ্যাঁ, কথাটা বুঝছেন? হ্যাঁ, যাই হোক, আল্লাহ বলেন আমি বললাম শয়তান থেকে বেঁচে থাকো, তুমি মানলা না, শুনলা না। তো বেঁচে না থাকলেও, তোমার মন মতো চললেও, মন মতো কোনো তুমি বাচ্চা থাকতে পারতা না। একদিন না একদিন এ তোমার মন মতো চলো আর আমার মন মতো চলো, মৃত্যুর সময় আসবে। কথা বলেন না, আসবে কিনা? এইটা আল্লাহ বলছেন হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত। এভাবে চলতে চলতে যখন মৃত্যুর সময় আসবে, ক্বালা রব্বিরজিউন, যখন মৃত্যুর সময় আসবে, এখানে তাফসীর আছে প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময় মালাকুল মউত ফেরেশতা আজরাইল মানুষের সামনে 2টা আকৃতিতে আসে। যদি নেককার হয় সুন্দর আকৃতি, ওই লোকটা যদি বদকার হয়, নাফরমান হয়, অত্যন্ত কুৎসিত বিভৎস আকৃতিতে আইসা আগে দাঁড়ায়। কোন লোকের রুহু আজরাইল কবজ করে না আগে তার সামনে না দাঁড়াইয়া। এটা হাদিস, বুঝেন না? এমনি হেইতে ঘুম যায়, আমনে না কাছে মনে হয় আপনারা মধ্যে মিনিটের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে, না, তার মরার কার্যক্রম শুরু হয়েছে কখন থেকে আপনি বুঝতেন না। হেতেই বুঝছি, যে মরছে সেই বুঝছে। কথা বুঝছেন না আপনার? তাইলে প্রত্যেকের কাছে মালাকুল মউত আইসা দাঁড়ায়, আগে দাঁড়ায়, দাঁড়াইয়া হাদিসের মধ্যে আছে নেককারকে উত্তম আকৃতিতে দাঁড়িয়ে ফেরেশতা বলে যে থাকবেননি, মানে এখানে থাকবেননি। আর তখন নেককার বলে ফেরেশতাকে, সে তো চিনেই ইনি মালাকুল মউত, সে তখন বলে না, মালাকুল মউত বহুদিন ধরে তো বন্ধুর মুলাকাতের জন্য অপেক্ষায় আছি, আর কতদিন এখানে আটকায় রাখবা, এখন নিয়ে যাও। নিয়ে না যাইবা, আটকায় রাখছো কার? বসেই তো আজ আল মাউতু জাসরুন ইউসিলুল হাবিব ইলাল হাবিব, কিতাবে আছে মৃত্যু, মৃত্যু নেককারের ইমানদারের মৃত্যু কেমন? একটা পোলের মতো। কিসের মতো?
পোল পোল বুঝেন না, কিতা বিরিজারি সাঁকো, এই পারে একজন দাঁড়ানো, ওই পারে একজন দাঁড়ানো, দুজনই দুজনরে ডাকে। তো ওই পারের জন এই পারের জনরে বলে কষ্ট করে এই পারে আইয়ালাও, আইলেই দুজন মিলিত হব, দুই বন্ধু একত্র হব। মৃত্যু ইমানদারের জন্য এরকমই, ওই পারে আল্লাহ তাকে ডাকে বন্ধু, এই পারে বান্দা ডাকে আল্লাহ, আল্লাহ বলে আসো আমার কাছে আইয়ালাও। তো আয়াও মানে মৃত্যু হয়, তো পোল পার হয়, বন্ধু বন্ধুর সাথে মিলে যায়। এজন্য হাদিসে আছে আল্লাহর নবী মৃত্যুর পূর্বে কি বলছে, আল্লাহুম্মা রফিকাল আলা, আল্লাহ শ্রেষ্ঠতম বন্ধু আপনার সাথে মিলিত হতে চায় বন্ধুর কাছে। হযরত ফাতেমা বলতেছিলেন, নবীর মেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল বেয়ে ঘাম ঝরতেছিল ইন্তেকালের পূর্বে, উনি চিৎকার করে কাঁদতেছিলেন আর বলতেছিলেন, আহা আমার আব্বার বুঝি খুব কষ্ট হচ্ছে। ওয়া আবাতা ইয়া আবাতা ওয়া কারাবা, আল্লাহর নবী তখন বলছে, ফাতেমা কষ্ট হচ্ছে না, ফাতেমা কষ্টের সমাপ্তি হচ্ছে। তোমার আব্বার কষ্ট হইতেছে না, এখন কষ্ট শেষ হইতেছে, শেষ। এই এখন মালাকুল মউত রূহ নিয়ে যাবে আর চিরতরে সুখ আর শান্তির সাগরে ঢুকে যাবে। আর বদকার নাফরমান, এই তখন এটা বলতেছিলাম, কুৎসিত আকৃতি আজরাইল এমন একটা আকৃতিতে দাঁড়াবে। হাদিসে আছে ইব্রাহিম আলাইহিস সালাম একবার আজরাইলকে জিজ্ঞেস করছিল, ইব্রাহিম নবী, আজরাইল বদকার নাফরমানের সামনে তুমি কেমনে এসে দাঁড়াও, তোমার ওই আকৃতিটা আমার একটাবার দেখাও। আমি নিজে কিতাবে পড়ছি, আরবি কিতাবে। ফেরেশতা মালাকুল মউত বলছে, নবী আপনি সহ্য করতে পারতেন না, বলে না দেখাও। মালাকুল মউত ওই আকৃতি, বিভৎস কুৎসিত আকৃতিতে যখন দাঁড়াইছে, ইব্রাহিম নবী একটা চিৎকার মেরে বেহুশ হয়ে গেছে। হুঁশ আসার পরে বলছে, মালাকুল মউত, কেউ যদি তোমার জাহান্নামের আযাব ভোগ করতে হবে না, তোমার এই আকৃতি দেখেই, আমার এই মৃত্যুর সময় তোমার এই আকৃতি দেখেই এইটার টেনশনই তার বাকিটা জীবন যথেষ্ট, আর লাগতো না। কি দেখলাম এটা, এই অস্থিরতা ভয়, এটাই তার জীবন দুর্বিষহ বানায় ফেলল, আর লাগবে না। আর এরপরে আযাব তো আছেই, এরপরে আযাব আছে কিনা বলেন? আচ্ছা, আমার কাছে একটা উর্দু কিতাব আছে, ওই কিতাবে আছে ঈসা আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের একজন সন্তানকে, বংশধরকে ঈসা নবীর আমলে কবর থেকে তুলছিলেন, তুলছে আর ঈসা নবী তাকায় দেখছে তার চুল, মাথার এবং দাড়ি সাদা। আর তাফসীরের মধ্যে আছে যে ইব্রাহিম আলাইহিস সালামের আগে, ইব্রাহিম নবীর আগের মানুষ যারা ছিল, এই নূহ নবী সহ আরো ইদ্রিস আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, শীশ আলাইহিস সালাম, ওনাদের আমলে কোনো মানুষের চুল দাড়ি মৃত্যু পর্যন্ত পাকতো না, সাদা হইতো না, কালোই থাকতো। এখন ঈসা নবী এই মিয়ারে ওই মানুষের মুজিজা দেখাবার জন্য যে দাঁড় করাইছে, কিন্তু দেখে যে চুলও সাদা, দাড়িও সাদা। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, কি ব্যাপার, তোমার আমলে তো চুল দাড়ি কি হয় নাই, সাদা হইতো না, তোমার টিয়েরুমকা? বলছে, আল্লাহর কসম নবী, এটা আমিও বলতেছি, আমার চুল দাড়ি সাদা ছিল না, কিন্তু মৃত্যুর সময়ে, মৃত্যুর যে যন্ত্রণা, সাকরাতুল মউত, আল্লাহর কসম মৃত্যুর সেই যন্ত্রণার সময়ে, ওই যন্ত্রণায় আমার চুল আর দাড়ি সাদা হয়ে গেছে। কথা বুঝছেন? পেয়ারা বন্ধু, আমার প্রিয় বন্ধু, তামসা না, তামসা না। দুনিয়া তুমি বুঝা লাইছো খুব, আমরা বুঝছি না। তুমি আমগরে এত বেকুব ঠাউরাইও না, হ্যাঁ, তুমি এত বেকুব বুঝছো না। আমরাও জেনারেল লাইনেও পড়ছি, মাদ্রাসার লাইনেও পড়ছি, দোনো লাইনে। কওমি মাদ্রাসায় পড়ালেখা করছি, আলিয়া মাদ্রাসায় পড়ছি, কলেজেও পড়ছি। আমি সরকারি মাদ্রাসার থেকেও কামেল পাশ করছি, কওমি মাদ্রাসার থেকেও দাওরা পাশ করছি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাশ করছি। আলহামদুলিল্লাহ, সার্টিফিকেটের বস্তা আছে আমার কাছে, বিপরীত রয়েছে সার্টিফিকেটের টাকা। আমি মানুষের বাইর বাদ খাই,
কইতেও পারি না সার্টিফিকেট এডি কই দূর তোর সার্টিফিকেট কিরম আমি দিয়া আমার বাত মানছে খাবা। তাইলে বুঝাইতে চাইলাম হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত, রব্বুল আলামিন বলেন জিন্দেগি পার করতে করতে যখন মৃত্যুর সময় আসবে আর মালাকুল মউতকে জাহান্নামী নাফরমান যখন কুৎসিত আকৃতিতে দেখবে, সাথে সাথে একটা চিৎকার করবে আর বলবে ক্বালা রাব্বিরজিউন, আল্লাহ মালাকুল মউতকে ফেরত দাও, আরে আমার রূহ কবজ করতে নিষেধ করো, আমাকে আল্লাহ দুনিয়াতে একটু ফেরত যেতে দাও, আমি দুনিয়ার সময়টা আর একটু চাই, একটু সুযোগ ভিক্ষা চাই, আমারে তুমি যেহেতু এতদিন হায়াত দিছো আরো কয়টা দিন হায়াত দাও। কেন? লাল্লি আমালু সালিহান ফিমা তারাকতু, এতদিন পর্যন্ত যেই নেকি করি নাই, এতদিন পর্যন্ত যেই নেক আমলগুলো করি নাই, আজ এই ফেরেশতার চেহারা দেখে মাওলা বুঝে ফেলেছি সামনের ঘাঁটি কত মারাত্মক হবে, আমার আযাব কেমন ভীষণ হবে। এই ফেরেশতার চেহারা দেখেই তো বুঝে ফেলেছি আল্লাহ এবারে যদি ফেরত যেতে পারি আর যদি একটু সুযোগ দাও তাইলে লাআল্লি আমালু সালিহান, এখন গিয়ে নেক আমল করব, এবার গিয়ে নেক আমল করব, ফিমা তারাক্তু, যা ছুটে গেছিল, যা ছুটে গেছিল, যেগুলো ছেড়ে দিছিলাম ওইগুলো এবার গেলে করব। আল্লাহ বলেন কাল্লা কাল্লা, না কখনোই না, যেতে আর দেওয়া হবে না। মালাকুল মউতকে দেখলে ফেরাউনও ঈমান আনতে চাইছিল, কোরআনে আছে সুবানি খাইতে খাইতে পানি কাব্বাইতে কাব্বাইতে ফেরাউন যখন বুঝছে আর বাঁচবে না, আর মালাকুল মউত যখন এসে হাজির হইছে ওই পানির মধ্যে, দরিয়ার মধ্যে, তখন কোরআনে আছে ফেরাউনও বলতে চাইছিল আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা আর হারুনের খোদার উপরে ঈমান আনতেছি। আল্লাহ বলে বেঈমান, তুই কত বড় শক্ত ডাকাত রে, এখনো তো তুই কস না তোর খোদার উপরে ঈমান আনতেছি। বুঝেন নাই? ডাকাইতে অনো কয় না, এইতে এখনো কয় কি মূসা আর হারুনের খোদার উপরে কি আনতে আছে, তুই তোর খোদার উপরে ঈমান আনতেছ, এটা না কইবি। কথা বোঝেন না? মানে অর্থাৎ আমি খোদা, নিজেকে তো সে কি বলে, তো হে তো মনে করে আমি খোদা, যাক ওই খোদার কাছে আমি হারিয়ে গেলাম, এই কারণে এখন হের মূসার খোদার উপরে ঈমান আনলাম। না, তোর তো বলা দরকার ছিল আমি আমার খোদার উপরে ঈমান আনলাম। ফেরাউনের খোদাও তো কে? বোঝেন নাই কথা? তো এটা কইল না। আল্লাহ বলছে কেমন শক্ত, কেমন শক্ত। আল্লাহ তাআলা এরপরে বলেন না, তোর ঈমান মালাকুল মউত আসলে আর কি হয় না, গ্রহণযোগ্য হয় না। এজন্য আল্লাহর ফেরেশতা আইসা তার মুখে মাটি ঢুকায় দিছে, যা বেটা আর ঈমানের কালেমা বললে হবে না। এই আল্লাহর কাছে বলবে কাল্লা, আল্লাহ বলবে না, কখনোই না। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, আল্লাহ বলেন এটা হলো তোর কথার কথা। কির কথা? কথা, এটা তোর মুখের কথা, এটি ধোঁকা তোর। আল্লাহ বলেন আমি জানি তোরে, আমি ওই পৃষ্ঠার মধ্যে আছে ফাইন উদনা ফাইন্না যালিমুন, আবার যদি ফেরত দেই আবার এই নাফরমানি করবে। কথা বুঝছেন না? তুফানে পড়লে নদীতে, হ্যাঁ নৌকাতে, লঞ্চে, স্টিমারে আল্লাহ 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ 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 আল্লাহ, আর একের সুদ হইয়া গেছি, আল্লাহ ভালো হইয়া গেলাম, হ্যাঁ আল্লাহ মসজিদে 10টা টিয়া দিমু, একেবারে দান সদকা করুন, ভালো হয়ে গেছে। আল্লাহ যেই তুফান, আল্লাহ বলেন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইদা হুম ইউশরিকুন, যখন পারে আইসা ভিড়ে লগ লগ পারে ড্রাইভার রে, তে একটা ড্রাইভার রে,
জাত ড্রাইভার, তার 14 গোষ্ঠী ড্রাইভার আছিল। মানে এবার 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 গুনাগুনটা কার? এতক্ষণ কইছে কারে? এই আল্লাহ বলে তুই হলি এরুম এরুম ডকের মানুষ। কথা বুঝছেন না? বিপদের মুহূর্তে আল্লাহ আল্লাহ করলি, সাইরে উঠলে কি শেষ, সাইরে উঠলে শেষ। অপারেশন চলাকালীন বললি আল্লাহ আল্লাহ, সবাই কলি ভাই ভাই কত দোয়া করে না কাকু, কত দোয়া 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 আল্লাহ আল্লাহরে কর না। সব অপারেশন শেষ হয়েছে। হ্যাঁ ডাক্তার, সবাই ডাক্তার চিনে না বেডা, সবাই কি চিনে না? ডাক্তার, ডাক্তার চেনুন লাগে। এইবার ডাক্তারের যত গুণাগুণ, অথচ এতক্ষণ বলছিল কারে? আল্লাহ বলেন এই আচরণ, এটা ইমানদারের আচরণ? আল্লাহ বলেন ঠিক তোর এই যে মালাকুল মৌতরে দেখছ, দেখে এটা কইতেছে। আরে দেখে তুই বুঝছো তো তোর ফিডা আর একটা মাটি পড়তো না, এটা তো তুমি বুঝা লাইছ, এই কারণে বলতেছ ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। আল্লাহ বলে এখন থেকে ইসরাফিলের ফু পর্যন্ত এই কবরের বারজাখ, কবরের জীবনকে বলে এখানেই অপেক্ষা করো, এখানের আযাব হাজতি হিসাবে আগে ভোগ করো, আর হাসরের ময়দানে রায় হইলে এরপরে কয়েদি হিসাবে আযাব ভোগ করো। জেলখানাতে দুই ধরনের আসামি থাকে, একটার নাম হাজতি আর একটার নাম কয়েদি। হিয়ারিং চলে যখন, রায় ঘোষণার আগ পর্যন্ত হাজতি, আর রায় হয়ে গেলে এর নাম কি হয়? কয়েদি। আল্লাহ বলেন এখন যেহেতু রায় হয় নাই, এখন এখানে আযাব ভোগ করো, তারপরে ওইখানে ভোগ করো। নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করে দেন। ফাইদা নুফিখা ফিস সূর, এরপরে যখন হাসরের ময়দান কায়েম হবে, মানে ইসরাফিল দ্বিতীয়বারে ফু দিবে, সবাই উঠবে। আল্লাহ বলেন ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইদিন, সেদিন সে তার বংশের নিকটতম কোন স্বজনকে তার পাশে পাবে না, কেউ রে পাবে না। মাও না, বাপও না, ছেলেও না, মেয়েও না, স্ত্রীও না, স্বামীও না, সন্তানও না। ওয়ালা হুম ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ তারে নাফরমানকে একটা কথাও জিজ্ঞাসা করবে, কেউ জিজ্ঞাসা করবে না। আল্লাহ বলেন এরপরে ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, আর তখন যার মিজানের পাল্লায় নেকি ভারী হবে সেই হবে কামিয়াব জান্নাতি। ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু, আর যার গুনার পাল্লা ভারী হবে, নেকির পাল্লা হালকা হবে, ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম, সে নিজের বরবাদ নিজেই করলো, নিজের ক্ষতি নিজেই করলো। ফি জাহান্নামা খালিদুন, সে চিরস্থায়ী জাহান্নামে ঢুকবে। নাউজুবিল্লাহ। এরপরে শেষ আয়াত আল্লাহ বলেন তালফাহু বুজুহাহুমুন নার। আল্লাহ মাফ করে দেন। ওই যে তেলাপিয়া মাছ, তেলাপিয়া মাছ এইভাবে তো সাইজটা এরকম থাকে। তেলাপিয়া মাছ ভাজির সিস্টেম কি? একবারে এই পিঠ, একবার ওই পিঠ। আল্লাহ তাআলা বলেন ওই নাফরমানের চেহারা জাহান্নামের আগুনে একবার এই পিঠ আর একবার ওই পিঠ চালানো। হ্যাঁ, এই যে কোরআনের আয়াত তালফাহু বুজুহাহুমুন নার, জাহান্নামের আগুনে চেহারা এই পিঠ ও পিঠ দগ্ধ হতে থাকবে। অহুম ফিহা কালিহুন, আর তার চেহারাটা একেবারে কুৎসিত বিভৎস আকৃতির হয়েছে। নাফরমান চিৎকার করে করে বলবে আল্লাহ এত কষ্ট না দিয়া মাইরালাম না। আল্লাহ বলবে না রে, জাহান্নামে মৃত্যু নাই। এরপরে বলবে আল্লাহ তাহলে আযাবটা একটু কমায় দেন না, বৃহস্পতিবারটা কত ছেড়ে দেন না, ডেইলি 1 ঘন্টা নইলে কম ফিরত কর না। আল্লাহ বলে ওয়ালা ইউখাফফাফ, না রে বান্দা জাহান্নামের আযাব কম হবে না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার ভাই, মৃত্যু তো নিশ্চিত, প্রতিদিন কবরে মানুষ যাচ্ছে, লাশের দাফন হইতেছে। এই যে কবরবাসীদের মাগফিরাত, আজ আজ তোমরা আমরা আমাদের কবরবাসীদের মাগফিরাত চাচ্ছি অচিরেই। আমি এটা প্রায় বলি, আজকে যেই লোক ঘোষণা দিল একটি সুখ সংবাদ শুনেন, অমুকে মারা গেছে, আল্লাহর কসম আগামী কিছুদিন পরে আরেকজন লোক এই লোকের নামই ঘোষণা দিবে।
ঠিক কি না বলেন? এটাই তো বাস্তব, এটাই তো দুনিয়া, এটাই তো দুনিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। যে কয়জন যুবক যারা বাহিরে ঘুরছিল তাদেরকে নিয়ে আমার কোনো কথা নাই, গাফেলকে নিয়ে টেনশন করে লাভ নাই, গাফেল তো গাফেলই। কিন্তু তোমরা যারা ভাই বসছো ভিতরে, 10 জন হোক আর 20 জন হোক, তোমাদের কাছে আমার বিশেষ আবেদন, নিজেকে চিনো ভাইয়া, নিজের ফিকির করো, নিজের ফিকির করো। সর্বোচ্চ 15 থেকে 40 এই হলো যৌবন, 40-এর পর থেকেই বৃদ্ধ, 40-এর পর থেকেই দুর্বল। আমি আলাদা একটা সিটে বসতে হয় আপনার, আমার এই পিঠে এখানেও ব্যথা, একেবারে মেরুদণ্ডের শেষ হাড় এটাতেও ব্যথা। তো আমি এইবারই প্রথম গত 2-2.5 মাস আগে ডাক্তারকে তখন দেখাইছি, এই মেরুদণ্ডের হাড়ের ডাক্তার। তখন উনি আমার প্রথম জিজ্ঞাসা করছে, হুজুর বয়স কত? আমি বললাম স্যার 40 শেষ হয়েছে, পূর্ণ হয়েছে। 81-তে আমার জন্ম, এখন 21, 40 পূর্ণ হয়েছে। খুব সুন্দর কথা বলছে ওই ডাক্তার। ডাক্তার বলছে, হুজুর মৌলানা সাহেব এখন থেকে বাকি হায়াত রোগ সুখের জন্য রেডি হয়ে যান। না, কি হয়ে যান? রোগ সুখের জন্য। আমি আপনার আস্থা ঠান্ডা 7-আপের বোতল পুরোটা আধা লিটার 1 লিটারও এরকম বয়ান থেকে নাইমা পুরোটা খাইছি, ফ্রিজ থেকে নামাই। এখন আমি একটা শশা খাইতেও ভয় লাগে, ঠান্ডা লাগবে নি কোন, বুঝছেন না? অর্থাৎ রঙের ঘুড়ি বেশি দিন উড়ানো যায় না, রঙের ঘুড়ি বেশি, সন্ধ্যা হলে আর ঘুড়ি দেখা যায় না, আর ঘুড়ি চলে না, অন্ধকারে আর ঘুড়ি উড়ানো যায় না। ঠিক 40 বছরের পরে দেখবা ভাইয়া এই রঙের ঘুড়ি আর উড়বে না, এই তামসা তোমার লগে আড্ডা কেউ দিত না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন ইনশাআল্লাহ। এখন এশার নামাজের আজান হবে, আজানে এই যারা বসছেন সবার কাছে আবদার, সবাই আমরা মুসলমান, কাজে কেউ এদিক সেদিক ছুটাছুটি করবেন।